ইভেন্ট চলে এসে পড়ছে। এই দাঁড়া দাঁড়া, M590 দেখলাম একগুলো শটগানের স্কিন দিয়ে দিছে নাকি? আরে ভাই আবার কুত্তার মাথা লাগা দিছে কেন? এটা কি মেটাল গারুরুমন? ও গারুরুমন, এই গারুরুমন তো একটা কার্টুন বা অ্যানিমে টাইপের। আরে তলা তলা কি ফ্রি ফায়ার আবার কোলাবোরেশন করতেছে নাকি? ও ভাই এইটা দেখো, এটা হলো বাইকের স্কিন। প্রথমে চিনতেই পারিনি ভাই, মোটর বাইক এটা ভাই। আরেকটা দিয়েছে হচ্ছে ব্যাকপ্যাক, কিন্তু ভাই গান স্কিনের থেকে তো বাইকের স্কিনটাই মারাত্মক লাগলো বেশি। কিন্তু গাড়ি স্কিনটা আজকে ট্রাই করব ভাই। আজকে অনলি একগুলি শটগানের চ্যালেঞ্জ হবে। কুত্তার মাথা লাগানো এই স্কিনটা দিয়ে দাও ভাই। কিন্তু এই স্কিনটা নিতে মোটামুটি ভালো ডায়মন্ড খরচ হবে ভাই, কারণ আমাদের বাইকের স্কিনটা নিতে মাত্র 60টার মতো টোকেন লাগবে, সেখানে 250-এর মতো টোকেন লাগবে আমাদের একগুলি শটগানের স্কিনটা নিতে ভাই। তারপরও দিলেই হইলো ভাই। এন্ড তোমাদের ডিউটি তোমরা শুরু করে দিয়ে টোটাল মিলে কত ডায়মন্ড আমাদের এই ইভেন্টে খরচ হইতেছে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এন্ড ভাই যে কোনো একটা আইটেম তো দিয়ে দাও। ও দিছে দিছে কুত্তার মাথা বলতেছি। ছি ভাই, মোটর বাইকের স্কিন দিয়ে দিয়েছে। ও ভাই এটাই তো দরকার ছিল। এন্ড এটা ডাইরেক্ট দিয়ে দিয়েছে ভাই। আমাদের কতগুলা টোকেন 1 লাখ বেঁচে গেল রে। এন্ড এখন ব্যাগের স্কিন পাই আর না পাই ওটা কোনো দরকার নাই ভাই। কোন রকম ভাবে যদি গান স্কিনটা একবার দিয়ে দিত রে। 60টা টোকেন রয়েছে, 225টার মতো টোকেন আমাদের দরকার। কতগুলা টোকেন বেঁচে যাইতেছে বুঝতেছো? একবার গান স্কিনটা দিয়ে দাও ভাই। আমার মনে হয় না গান স্কিনটা দিবে, এত রেয়ার টাইপের দেখতে গান স্কিনটা মনে হয় না ডিরেক্ট দিবে। এটা খারাপ গুলো একটা ডায়মন্ড ধসা নিয়ে তারপরে যে আমাদেরকে এক্সচেঞ্জের মাধ্যমে না লাগবে না। আচ্ছা কোনো সমস্যা নেই, চাঁদ পেলে যে ভাই একবার দিয়ে দাও না। মেবি ব্যাকপ্যাকের স্কিনটা এতগুলো স্পিনের মধ্যে একবার দিয়ে দিবে, কিন্তু ভাই গান স্কিনটা মনে হয় না দিবে। একটার পর একটা আমরা স্পিন করে যেতেছি ভাই, কিন্তু কোন রকমের খোঁজ খবর আপাতত তো পাচ্ছি না ভাই। ব্যাগের দিছে ভাই, প্লিজ গান স্কিন। আরে ব্যাগের স্কিন খুশি করা দিয়েছিল রে খারাপ গুলো। কংগ্রেচুলেশন লেখা দেখিয়ে, কিন্তু থাক ভাই। তারপরে ব্যাগের স্কিনটা তো পেয়েছি, এখন গান স্কিনটা নেওয়ার পালা ভাই। তারপরে যদি ব্যাগের স্কিনটা আরেকবার দিছে, তার মানে টোকেন তো আমাদের এক্সট্রা হওয়ার কথা না? যাক ভাই 200 এর কাছাকাছি, 200 টোকেনের মতো আমাদের হয়ে গিয়েছে। আর অল্প কিছু টোকেন বাকি ভাই, এর মধ্যে যদি দিয়ে দিত না খারাপ গুলো তাও দেয়নি। এন্ড আমাদের ফাইনালি টোকেন হয়ে গিয়েছে। আর এই হচ্ছে আমাদের নতুন M590 এর গান স্কিনটা, একগুলি শট গানের গান স্কিনটা। তার মানে বুঝতেই পারছো আজকে কি হয়েছে। আমরা নেমে যাচ্ছি পিকে, আমরা ম্যাচ স্টার্ট করেছি। এন্ড আর খেলতে আছে আজকে অনলি একগুলি শট। ভাই সব নামটা দেরি নাই খারাপ। ওরে ভাই কি গোলাগুলি করতেছ দেখো না। একবার একগুলি শট, এই তো পেয়ে গেছে। আরে না রে, এটা বড় শটগানটা রে। একগুলি শটগানটা দিয়ে দাও না কোন রকম ভাবে। একবার এটার ভিতর থেকে পেয়ে যাবে নাকি? না তাও তো পাইনি। একগুলি শটগানটা দিয়ে দাও ভাই। জেলে বেলা গেঞ্জামটা চলতেছে আশেপাশে। এই দেখছি ইয়াস ফাইনালি পেয়ে গিয়েছে একগুলি শটগান। এবার টাস করে খালি মাইর আমার চান্দ। আসবা এদিকে আসবা। টুকি আর তারপর টুকি হচ্ছে না। ইয়াস ও ভাই একগুলি শটগান চালানোর মধ্যে অন্যরকম ফিলিংস আছে রে ভাই। এই যে একটা লাগেনি ওই পাশে আরেকটা নিবি রে। চলো তুমি ওকে মারো, আমি আপাতত তোমাকে মার। এটারে পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে। এন্ড একটা টিম পুরোপুরি ক্লিয়ার আমরাও করে দিয়েছি ভাই। এন্ড আরেকটা মারতেছে আমাকে ভাই। একগুলি শটগান দিয়ে টাস করে দুইটা মারলে যে কি রকমের ফিলিংসটা পাওয়া যায় যখন মরে আর কি তখন। আর আপাতত এখানে আরেকটা এনিমি তো আমাকে মেরেছিল, কিন্তু চান্দিরে আপাতত আমি পাইতেছি না। এই তো পেয়ে গিয়েছি টুকি। আব্বা গুলি করে মারতে চাই। এত তাড়াতাড়ি মারা যায় দেখি তারপরে বেঁচে আছি, নাইলে এতক্ষণে মরে গেছিলাম রে ভাই। চান্দু আরেকটা টিমমেট আসতেছে, আওয়াজ পাইলাম মাত্র। এই পাশ দিয়ে আসতেছে। চান্দু আসে না কেন এখানে? না এটা তো ও মানে দাঁড়াচ্ছে। ওরে ভাই খারাপ আইসা পয়সা আছে। একটা দুটা রিলোডটা রে। কোনো সমস্যা নাই গাইস, 1000 বছর পরে একগুলি চালাইতেছে, একটু তো প্যারা হবে, কিন্তু কোনো সমস্যা নাই। এই ম্যাচ খেলতে হাতে যাবে। এই যে বাড়ির ভিতরেই মনে হয় নেমি না চান্দুরা। ও বাবা বাই সব বাড়িটা ক্রস করলাম। চান্দুরা এত জোরে ফায়ার করে অস্থির অবস্থা বানালো। কি রে কার সাথে কি ফাইট চলতেছে? হ্যালো ভাই, হ্যালো কি করলাম? কারে মারলাম? কোন দিক দিয়ে কি হইলো বুঝলাম না তো কাহিনী। একটা খালি ফ্লাশ গ্রেনেড মারছিলাম, চান্দু মরে গেছে বলে। আর কোনো আওয়াজও পাইতেছি না। এনে মাত্র একটু আগে গেম চলতেছিল ভাই, কিলে বেলা গুলাগুলি চলতেছিল। আর এখানে কি হইলো? আরে ভাই সবগুলো লাশ বলে মরে আছে। কি করলাম ভাই বুঝলাম না। আমাদের ইডলিস্টের পাবলিকের মুখের সামনে দিয়ে আমরা এসেছি, কিন্তু এইখানে ল্যান্ডমাইনটা সুন্দরভাবে বসানোর জন্য। চান্দুরা এখন রাশ করে কোনো সমস্যা নাই কে চান্দুরা? এ ভাই রাস্তা করতেছে না। চারদিক দিয়ে যদি একটা টমেটো ঢুকাই দিতে পারিস রে, যদি বাইরে যাইতো টমেটোটা খারাপ মরতো। ও একগুলি সরকার দিয়ে তো এটা এমনি মেরে দিতে পারবো। আরেকটা মরছে মরেনি? ও মরছে রে ভাই, 4টা গুলি বলে লাগাইছে। আরে খারাপ 61 এর ড্যামেজ খাইছে ভাই। একগুলি শটগান ভাই, কত দূরে মারি তারপরে কি ড্যামেজ। এন্ড এটা গেম খারাপ বেরো ভাই। একটা দুটো আপা বইসা গান গুলি করছে। না আমার গাড়ি দিয়ে মারতেছে খারাপ। নো ভাই কি রে মুখের সামনে থেকে ভাই আমার গাড়ি নিয়ে বাক্সে। গাড়িটা এমন ভাবে আমি প্লেস করে রাখছিলাম ইচ্ছা করে যে খারাপগুলো যদি বেশি মার দেয় আস্তে করে গাড়িতে উঠে আমি ভাগবো, উল্টা এনিমি ভাই
পড়েছে, ড্যামেজটা খাবে রে। ওরে ওরে ভাই, আমি এটার সাইডটা দেখেই মনে করছিলাম যে একটা গুলি মারলে মনে খারাপ পড়বে, কিন্তু আসল কথা হইতেছে এটা কি ওই নাকি ওর টিমমেট। আমার মনে হইতেছে ওই ক্লক টাওয়ারে আইসে তারপর ওর টিমমেটকে রিভাইভ করছে। হ্যাঁ রিভাইভ করছে ভাই, মাত্র ফামাস আর একটা পিস্তলের কাছে। আরে यार, যেটা আসল পাবলিক ছিল ওটা শেষ পর্যন্ত মারতেই পারলাম না, ওইটা আরেকজন মেরে দিল। কিন্তু ওটা তো আমার মুখের সামনে ছিল, ওটা আরেকজন মারলো কেমনে? এই জায়গাতেই তো মূল্য খারাপে দেখাই দিয়েছিল আমার হিট লিস্টে পাবলিকটা এইখানে না। ও এনিমি তো আছে এখানে ভাই, এনিমি আছে এখানে, মাত্র গাড়িতে করে আসলো। ওরা ফাইট দেখে আরেকটা চলতেছে ভাই। এ দাঁড়াও ভাই, এদিকে এটা মেরে দেই, তারপর যে তোমরা চলে যাও না খারাপে। ও ভাই একটা চলে গেল, আরেকটা আসলো। ও জিপলাইনের পাবলিকটা তো নামছে, তাহলে এটারে আগে ফাইটটা দেই। গাড়ি দিয়ে তো ভেঙে গেছে ভাই, আমি যেটারে মারতে চেয়েছিলাম ওটারে মারতেই পারলাম না, কিন্তু তোমাকে মেরে অন্তত এটা শটটা দিব ভাই 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 ভাই। গাড়িটা ফুটার টাইমে মানে ফুটার পরে যে এই ফ্যাক্টরির ভিতরে এটা কি ছাদের উপর থেকে আবার পিছন থেকে আরেকটা মারে বলে কি রে, গাড়িও ফুটা দিছে, আমি জানা যাবো কিভাবে? ওকে কোনো সমস্যা নাই চান্দা। হ্যাঁ এটাই তো যেতেছিলাম, সোজা বারবার আসে একটা টুকি, তারপরে যে টুকা পয়সা। হ্যাঁ বাবা ভাই, এটা কি উঠবাস করতেছিল চান্দা? এটা বলে মারে নাকি? হ্যাঁ চান্দা এটা বলে মারে, আবার রকেটও মারে। এটা বলে এমন ঠুয়া খাওয়া যাবে না ভাই, একটা ঠুয়া খাওয়া মানে চান্দার দেশের টিকিট কনফার্ম। চান্দু এদিক দিয়ে যাবো, তারপর যে মুখের সামনে যাবো, তারপরে যে এদিক দিয়ে রাস্তায় আটকা দিব। আব্বে यार ওকে কোনো সমস্যা নাই। চান্দু মনে পিছন দিয়ে আসতেছে আমার মতো, এটাই তো যাচ্ছিলাম। চান্দু আরেকটা, ও ভাই এটা ভালো প্লেয়ার ছিল ভাই, এটা বলে এমন টুকা লাগাই দিছে তো আমার মুখের সামনে থেকে ভাই, কি মাইটটা দিতেছিল, ডাবল আর্ম চালাইতেছিল না। আরে চান্দু রে এটা থামো না চান্দু, এটার পিছনে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছি ভাই, এটার মজার ঠাট্টাকে আটকানোর জন্য, কিন্তু পারতেছি না। অন্য এনিমিও খুঁজে পাইতেছি না, কি করবো বলো? এই তো আটকেছি মনে আটকে গেছে। আলা বাবা এ নামছে খারাপে। এরা চান্দু এ কেমন বেয়াদবি? আরে তোমার দেখলাম না, চিনলাম না, শুনলাম না, জানলাম না, পিছে ভাই বসে কেন খারাপে? হ্যালো আব্বা চান্দু, এটা মারার জন্য আমি মারারও না, আসলে এটার সাথে দুষ্টামি করার জন্য ঘোরাঘুরি করতেছিলাম এতক্ষণ ধরে, কিন্তু খারাপে থেকে আমার পিছনে পয়সা পড়ছে ভাই। আচ্ছা গাইস কোনো সমস্যা নেই, এই চান্দুরে দিয়ে আরেকটু মজা করা যাক। এটারে নিয়ে আমরা এখন এনিমি খুঁজবো, এনিমি খোঁজার পরে যে ওকে এনিমির সামনে সাইডে আমরা গাড়ি নিয়ে টান দিব, ঠিক আছে? দেখা যাক এখন আশেপাশে কোন জায়গাতে এনিমি রয়েছে সেটা আসল কথা। 5 জন টোটাল মিলে অ্যালাইভ রয়েছে, তার মানে আমি ছাড়া বাকি 2টা টিম থাকার কথা, আর এটা তো সিঙ্গেল পাবলিক, তার মানে আরো এক্সট্রা 2টা টিম ভাই, যেহেতু 16 বছর জুতো রয়েছে। কিন্তু চান্দুদারকে পাচ্ছি না কেন? উপরে আসলাম নিচে আসলাম, চান্দুরা কই? কোনো এনিমি তো পাই না ভাই, না উপরে না নিচে। চান্দুরা আছে কোন জায়গায়? চান্দু হ্যালো, এখনো পর্যন্ত 3 জন একসাথে থাকার কথা, ওই 3 জন কমবে। হ্যালো ভাই, না এই চিপার মধ্যেও তো নাই ভাই, এনিমিটারে কেউ না কেউ তো মারা ভাই, আমি পিছনে করে সুন্দর লুট নিয়ে ঘুরে বেড়াইতেছি, কেউ তো ফ্রি কিলটা না। চান্দুরা হ্যালো, কোনো সমস্যা নাই, আমার এইটারে দেখে মনে হইতেছে না যে এটা এমনি তো মিশা ক্যারেক্টার ইউজ করতেছিল, তো তোমরা যদি গুলি করো এমনি লেগে যাবে ভাই। কি অবস্থা, এনিমি পিছনে নিয়ে ঘুরতেছে। একটা গুলির আওয়াজ পেলাম, উড়ি 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 পাইছি রে, এনিমি পাইছি। আর একটা ফাইট হইলো মাত্র ভাই, সিঙ্গেল পাবলিকটারে মেরে দিছে, আর মাত্র 2টাই আছে, আর 2টাই মেবি এই ছাদের উপরে। দাঁড়া দাঁড়া, এই চান্দুগুলারে না বের করবো, তারা আগে একটু হন্টান বাজাবো নাকি? হ্যালো চান্দু, বাড়িতে কেউ আছেন? হ্যালো ভাই, বউ বাচ্চা ভালো আছে নাকি? হ্যাঁ এখন মাইটটাই দাও তো। লাগতেছে লাগতেছে, মরবে কেন? এইবার এই 2 জন রে আমার মারার পালা, কি কইরা বেড়াই ভাই র্যাঙ্কের ভিতরে, দেখছেন? এই চান্দুদেরকে এখন আমার মারার পালা। একটা দুটো গুলি শটগান কি চালাই ব্রুদা ভাই, আমার তো ভাই কালকে থেকে স্পোর্ট শুরু করে দেব, কালকে থেকে টুর্নামেন্ট শুরু করে দিব। চান্দু এন্ড টু গো মাই সব, লেটস গো গাইস। এই ছিল আমার ওভার এক্সাইটেড হয়ে যাওয়ার ব্যাপারটা, এন্ড এটা স্বাভাবিক, মাঝে মাঝে হয়ে থাকে। গুলি শটগানে একটু ভালো চালাইলেই মনে হয় বাংলাদেশে একমাত্র স্পোর্টস প্লেয়ারই মনে হয় আমি। যাই হোক গাইস, আজকের এই ভিডিওটা কেমন লাগলো গাইস, এবং এই স্কিনটা কেমন লাগলো, তোমাদের মতামতগুলো এই স্কিনটার ব্যাপারে শেয়ার করে দিও ভাই। এক গুলি শটগানটা মাঝে মাঝে এমন চলাচল, এবং ওই রকম ভাবে যদি সবসময় চলে না, শর্ট রেঞ্জের অন্য কোনো গানই ইউজ করার দরকার হয় না। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো? আর আমাদের এই সেম টু সেম একগুলি শটগানের মতো, মানে একগুলি শটগানের কোলাবোরেশন যে ফ্রি ফায়ার অন্য একটা ওই যে অ্যানিমের সাথে করেছে, ওই অ্যানিমের সাথে কিন্তু বিজনেরও একটা গান স্কিন এসেছে, এবং ওইটা নিয়েও একটা চ্যালেঞ্জ টাইপের ভিডিও তোমরা দেখতে পারো আমাদের চ্যানেলে, খুবই শীঘ্রই আসতে পারে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো গাইস, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে লাইক দিচ্ছ তবে সবার কাছ থেকে ছোট্ট কাটতে হলে একটা কমেন্ট চাচ্ছি, আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করো তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো গাইস আজ পর্যন্ত নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।